আফগানিস্তানের পূর্ব উত্তরাঞ্চলের দারিদ্র্যপীড়িত এলাকাগুলোতে প্রতি 10টি পরিবারের মধ্যে 9টি পরিবারই ক্ষুধায় দিন কাটাচ্ছে অথবা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। লাখ লাখ আফগান পাকিস্তান থেকে দেশে ফেরায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বৈদেশিক ত্রাণের পরিমাণ ব্যাপকভাবে কমেছে। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি একের পর এক ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে দেশটি। এর মধ্যে লাখো আফগান শরণার্থীকে দেশে ফিরতে বাধ্য করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। 2023 সাল থেকে এখন পর্যন্ত নিজ দেশে ফিরে এসেছে প্রায় 45 লাখ আফগান শরণার্থী, যার মধ্যে চলতি বছর ইরান ও পাকিস্তান থেকে ফিরতে বাধ্য হয়েছেন 15 লাখ। তাই বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার। বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান থেকে দেশে ফেরা আফগান পরিবারগুলো ভয়াবহ অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগ পরিবারই অনাহারে কিংবা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। 90%-এরও বেশি পরিবার ঋণে জর্জরিত। গড়ে এসব পরিবারের ওপর ঋণের পরিমাণ $373 থেকে $900 পর্যন্ত, অথচ তাদের মাসিক গড় আয় মাত্র $100। তাদের বাড়ি ভাড়া 3 গুণ বেড়ে যাওয়ায় ফিরে আসা পরিবারগুলো ভালো বাসস্থান খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। এছাড়া নারীদের কাজের সুযোগ কমে যাওয়ায় আরও বেড়েছে বাস্তুচ্যুত পরিবারগুলোর দুরবস্থার মাত্রা। দেশটিতে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ মাত্র 6%। তাই নারীদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞার কারণে নারী প্রধান পরিবারগুলোর জন্য কাজ, শিক্ষা বা স্বাস্থ্যসেবা পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন নাজুক পরিস্থিতিতে দারিদ্র্যপীড়িত এলাকাগুলোতে আফগানদের জীবিকা ও পরিষেবা জোরদার করার জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে ইউএনডিপি। চলতি বছরের আগস্টের ভয়াবহ ভূমিকম্পের পর বড় সংকটে পড়ে তালেবান সরকার আন্তর্জাতিক মানবিক সহায়তার জন্য আবেদন করে। তবে এর পরেও যে সহায়তা আসে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ঋতু সাহা, চ্যানেল 24।